মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, ফেরাউন চরম অহংকারী। ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইসলামপুর চরবাগডাঙ্গা ইউনিয়নের চরের পদ্মা নদীর চরের সাধারণ একজন কৃষক। আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যদি যেতে বলা হয় আপনাকে যে যান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দিতে হবে, তো এই সাধারণ কৃষক আজকের আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় যত দুর্বল, ওই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল, কয়েক শতগুণ কয়েক হাজার গুণ বেশি দুর্বল। কেন? ছোট্ট পয়েন্টে পয়েন্টে বললে আপনি বুঝে যাবেন কেন মুসা আলাইহিস সালাম দুর্বল। মুসা আলাইহিস সালামকে যেই দিন বলা হচ্ছে যাও মিশরে দাওয়াত দাও, ওই দিন মিশরের আদালতে মুসা আলাইহিস সালামের নামে ফাঁসির রায় হয়ে আছে, ঢুকলেই জবাই করা হবে। তাহলে আপনাকে যখন বলা হচ্ছে যাও আমেরিকাতে যাও, তখন আমেরিকার আদালতে আপনার নামে ফাঁসি হয়ে আছে। দুই, আপনাকে যখন বলা হচ্ছে যাও আমেরিকাতে যাও, তখন আপনি এলাকাতে নাই, পালিয়ে আছেন। এখনও তো অনেক পলাতক আসামি দুবাই কানাডায় আলিশান জীবনযাপন করছে, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন পলাতক তখন মানুষের বাড়ির কাজের লোক। তাহলে আপনার বাড়ি হতে পারে ইসলামপুর চরবাগডাঙ্গা দেবীনগর চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু আপনি পালিয়ে আছেন হয় দিল্লিতে, না হয় করাচিতে, না হয় আফগানিস্তানে, না হয় দুবাইয়ে। কি অবস্থায় পালিয়ে আছেন? মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে পালিয়ে আছেন। কতদিন থেকে পালিয়ে আছেন? 10 বছর থেকে পালিয়ে আছেন। এমন সময় আপনাকে বলা হচ্ছে যাও আমেরিকাতে, তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর অমতো অবস্থায় যে আমেরিকায় আপনার নামে ফাঁসি হয়ে আছে। কথা কি আমার বোঝা যায়? কেন চরবাগডাঙ্গার একটা গরিব চরের কৃষকের চেয়ে মুসা আলাইহিস সালাম বেশি দুর্বল? দুনিয়ার কোনো লজিকে, দুনিয়ার কোনো সিস্টেমে, দুনিয়ার কোনো সূত্রে মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে আর ফেরাউন পরাজিত হবে, এটা ইম্পসিবল, অসম্ভব। ওইটা পরাজয় আর জয় তো বহু পরের কথা। মুসা ফেরাউনের সামনে দাঁড়াবে এটাই অসম্ভব। মুসা মিশরে ফিরে যাবে এটাই অসম্ভব। মুসা স্বয়ং মিশর থেকে পালিয়ে গেছে। কেন চরবাগডাঙ্গার একটা চরের কৃষকের চাইতেও মুসা আলাইহিস সালাম দুর্বল? চরবাগডাঙ্গার এই চরের কৃষকের আত্মীয় স্বজন আছে, বাড়ি ঘর আছে, পরিবার পরিজন আছে, দেশের নাগরিকত্ব আছে, পাসপোর্ট আছে, ন্যাশনালিটি আছে, কোথাও বিপদে পড়লে দূতাবাস দিয়ে বাঁচাবে। আর যেই দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে, ওই দিন মুসা আলাইহিস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের সদস্য, যার মা যদি পরিচয় দেয় এটা আমার সন্তান, তো সন্তানকে জবাই করা হবে। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই রকম অসহায় গোলাম জাতির সদস্য হচ্ছে মুসা আলাইহিস সালাম, যার আগে পিছে কেউ নাই। মুসা আলাইহিস সালামের জয় বহু পরে। মুসা আলাইহিস সালাম মিশরে ফিরে যাবে, ফেরাউনের সামনে দাঁড়াবে, এটা অসম্ভব, পৃথিবীর সূত্রে অসম্ভব, কিন্তু গায়েবের সূত্রে সম্ভব। বলেন আল্লাহু আকবার। ওই গায়েবের উপর ইয়াকিন মুসা আলাইহিস সালামের অন্তরে যেদিন ঢুকে যাবে, মুসা আলাইহিস সালাম যেদিন মিশর থেকে পালিয়ে গেছে, ওই মিশরে মুসা আলাইহিস সালাম ফিরে গেছে। ফিরার একটাই রাস্তা, মুসা আলাইহিস সালামকে গায়েব দেখাতে হবে। গায়েব দেখালে মুসা আলাইহিস সালামের অন্তরে গায়েবের উপর ইয়াকিন তৈরি হবে। নবীদেরকে আল্লাহ গায়েব দেখিয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করিয়েছেন। তো মেরাজের সফরের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে আমি কেন মুহাম্মদকে মেরাজের সফর করালাম জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, গায়েব দেখাবো তাই। তোমাদেরকে আজীবন গল্প শুনিয়েছে জান্নাত এরকম, জাহান্নাম এরকম, কবর এরকম, আসমান এরকম, এবার সচক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে। বলেন আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিজে চোখে দেখবে যে এই যে আসমান, এই যে জান্নাত, এই যে জাহান্নাম, গায়েব। যখন একবার গায়েব দেখে যায় নবীরা, তখন ইয়াকিন তৈরি হয় গায়েবের উপর। তখন আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে নিশ্চিত জ্ঞান অর্জন হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ গায়েব দেখিয়েছে। আপনি জীবনে কোনোদিন মরা মানুষকে জীবিত হতে দেখেছেন? কথা বলে না যে সবাই ঘুমান্ত নাকি? মরা মানুষকে জীবিত হতে দেখেছেন? এটা গায়েব। অবিল আখিরাতি হুম ইউকিনুন, কবর গায়েব, বারজাখ গায়েব, পরকাল গায়েব, পুনরুত্থান গায়েব, দেখেননি কোনোদিন। আর এটাই ঈসা আলাইহিস সালামের মুজিজা।
যে কোনো মরা মানুষের গায়ে হাত দিয়ে বলবে বিসমিল্লাহ, মরা মানুষ জীবিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তো এখন মুসা আলাইহিস সালাম যতক্ষণ গায়েব না দেখেছে, মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের সামনে দাঁড়াতেই পারবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, মুসা তোমার হাতে কি? আল্লাহ লাঠি। কি করো? তো এই করি। আল্লাহ বলেনি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, এটা ছাড়ো সাপ হয়ে যাবে। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে? কিন্তু যে লাঠি আমি 10 বছর থেকে ব্যবহার করছি ওটা কেমনে সাপ হয়? কিন্তু সাধারণ আমি নিজে গাছ থেকে কেটে নিয়ে আসছি, জ্যান্ত জীবন্ত সাপে কেমনে কেমনে পরিণত হয়? তখন মুসা আলাইহিস সালামের ইয়াকিন হয়ে গেল যে আমার ব্যবহার করা লাঠি আমার চোখের সামনে সাপ হয়ে যাচ্ছে, তার মানে আমি ফিরাউনের যে বিশাল মস্তদ দেখতেছি, এই মস্তদ তো আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরাউনের মসনদ আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে দুর্বল না। ফেরাউনের মসনদ আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে কমজোর না, এটা বলা হয়নি। ফেরাউনের শক্তি সামর্থ্য আল্লাহর ক্ষমতা এবং শক্তির সামনে জিরো। বলেন আল্লাহু আকবার। দুর্বল নয়, কমজোর নয়, জিরো। কোনো মার্কই নাই, কোনো নাম্বারই নাই। এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। এটা মুসা আলাইহিস সালামের কালবে যেই দিন তৈরি হবে, ওই দিন মুসা ফেরাউনের সামনে দাঁড়াতে পারবে। এটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এইটা যতদিন মুসলমানদের অন্তরে তৈরি না হয়েছে, ততদিনও গায়েবের রাস্তায় চলতে পারেনি। যেই গায়েবের রাস্তায় বিজয় নির্ধারিত আছে, তখন কি মনে করবে যে না, আমাকে তো মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে। কেন? তখন মাথার মধ্যে আছে কি? দুনিয়াবী রাস্তা। গায়েবের রাস্তা ভুলে গেছে, গায়েবের উপর ইয়াকিন হারিয়ে গেছে যে দুনিয়ার রাস্তাতেই আমাকে ক্ষমতায় যেতে হবে। দুনিয়ার রাস্তায় ক্ষমতায় যেতে হলে হিন্দুদের মন্দির আমাকে পাহারা দিতেই হবে। আর ঈমান বিল গায়বে ইয়াকিন থাকলে গায়েবের রাস্তা খুঁজবে। গায়েবী মদদ ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না, ফুল স্টপ। এবং এই কথাকে কোনো দলিল দিয়ে কোরআন এবং হাদিসের কেউ উল্টিয়ে ধরতে পারবে না। আমি তো দলিল সামনে দিব যে মুসলমানদের বিজয় দুনিয়ার শক্তিতে অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। মুসলমানদের বিজয়ের একমাত্র রাস্তা আল্লাহর গায়েবী মদদ, একমাত্র একটাই রাস্তা, দিয়ে ফুল স্টপ। আর 2 নম্বর 3 নম্বর কোনো রাস্তা নেই। তাহলে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দাঁড়ানোরই কথা নয়। সেখানে মুসা আলাইহিস সালাম বিজয় হয়ে গেল আর ফেরাউন ডুবে গেল। দুনিয়ার শক্তিতে না গায়েবী মদদে? গায়েবী মদদে। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হয়ে গেল, তখন আল্লাহ বলছে জেরুজালেমে যুদ্ধ করতে হবে। আমি লম্বা ঘটনায় যাচ্ছি না, শুধু আমাদের পয়েন্ট ধরার জন্য, ঈমান বিল গায়বে ইয়াকিন, পয়েন্ট ধরার জন্য। জেরুজালেমে যুদ্ধ করতে হবে। তো বানু ইসরাইল কি বলল? কানু ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। বলছে জেরুজালেমে যুদ্ধের কথা কেমনে বলো মুসা? জেরুজালেমে 50 তালার দেহের অধিকারী, 100 তালা দেহের অধিকারী জাতিরা বসবাস করে। কওমান জাব্বারিন, যাদের পাশে দাঁড়ালে আমরা পিঁপড়ার মতো হয়ে যাব। এদের সাথে আবার যুদ্ধ হয় নাকি? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তাহলে দুনিয়ার লজিকে জেরুজালেম মুসার বানু ইসরাইল জয় করতে পারবে না। কিন্তু 2 জন মানুষ যাদের অন্তরে ঈমান বিল গায়েব ছিল, যারা গায়েবে ইয়াকিন রাখতো, এই 2 জন বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে, ও আল্লাহর উপর ভরসা রাখো, তোমরা ঢুকতেই বিজয়ী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করতেছি আমি। তো তারপরেও তারা রাজি হলো না। 40 বছরের আযাব চলে আসলো। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেল। পরবর্তী নবী হলো ইউসা বিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তার ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করেছেন। ঈমান বিল গায়বে ইয়াকিনের উপকারিতাটা কি? এই যে ইয়াকিনের কথা বলছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলছেন ইয়াকিনের মাত্রাটা কোন লেভেলে হতে হবে। সূরা তাকাসুরে কিভাবে বারবার ইয়াকিনের দিকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, এটা যদি দেখতাম। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার পরস্পরের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। ছোট বাচ্চাকে যেমন মোবাইল দিয়ে ভুলিয়ে রেখেছেন তার কান্না, অথবা আর কোনো কিছু দিয়ে যখন আপনি মানুষকে কোনো কিছু ভুলিয়ে রাখেন,
তো এই দুনিয়াতে মৃত্যুকে ভুলে রাখার এমন কোনো সরঞ্জাম নাই যা এই পৃথিবীতে নাই। আজকের মোবাইল, আজকের বিনোদন, টাকা পয়সা, কাজ কারবার, ধন দৌলত, প্রতি মুহূর্তে মৃত্যুকে ভুলে থাকার সরঞ্জাম পৃথিবীতে আছে। তো বলছে আল্হাকুমুত তাকাসুর, তোমাদের ভুলিয়ে রেখেছে দুনিয়ার প্রতিযোগিতা মৃত্যুকে। হাত্তা জুরতুমুল মাকাবির, এটা ততদিন চলবে যতদিন না তোমরা নিজেরা না মরে গেছো, নিজেরা না কবরে চলে গেছো। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে, তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও বলছি তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, শুধু কি জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে, ইয়াকিনের লেভেলে জানতে পারবে। কিভাবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে? লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে, অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলছি অবশ্যই তোমরা তোমাদের চোখে ইয়াকিনের লেভেলে, তোমাদের চোখ দিয়ে তোমরা দেখবে জাহান্নামকে, ইয়াকিন অর্জিত হবে তোমাদের। তাহলে শুধু ঈমান আর ইয়াকিনের লেভেলে ঈমান এক নয়। আমরা বিশ্বাস করি কবরের আযাব হবে, বিশ্বাস করি জান্নাত এবং জাহান্নাম আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে স্বচক্ষে জান্নাত দেখেছেন, স্বচক্ষে জাহান্নাম দেখেছেন, স্বচক্ষে কবরের আযাব দেখেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন অর্জিত হয়েছে, ওনার ঈমানের মাত্রা আমাদের চেয়ে বেশি। কেন? গায়েবের পর্দা ওনার জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে। উনি গায়েবের পর্দা চিরে 7 আসমান পর্যন্ত পৌঁছে গেছেন, ফলে ওনার ইয়াকিন অর্জিত হয়েছে। এই গায়েবের উপর ইয়াকিন কেন দরকার? এটাই মুসলমানদের মুক্তির একমাত্র রাস্তা, ঈমান বিল গায়েব, এবং মুসলমানদের অধপতনের একমাত্র কারণ ঈমান বিল গায়েব না থাকা। আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং আজকের ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের গাজার মানুষ, আজকের রোহিঙ্গারা যত দুর্বল, আজ থেকে 3000, 4000, 5000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের মুসলমানদের চাইতে কয়েকশো, কয়েক হাজার গুণ বেশি দুর্বল ছিলেন। এটা যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে না বুঝাই, আপনি বুঝতে পারবেন না যে কেমনে মুসা আলাইহিস সালামের মতো নবী, যাকে আমরা এত বড় নবী মনে করি, সেই নবীকে বলা হচ্ছে তিনি আজকের মুসলমানদের চাইতে বেশি দুর্বল ছিলেন। জি, আপনার বগুড়ার শিবগঞ্জের আটমলের একজন কৃষককে, একজন রাখালকে যদি আজকে দায়িত্ব দেওয়া হয়, যাও তোমাকে দায়িত্ব দিলাম, ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা। তো এই আটমলের এই কৃষক ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যত দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আপনার আটমলের একজন সাধারণ রাখাল আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল, আজ থেকে 4000 বছর পূর্বে মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন। বাস্তবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আজকে শিবগঞ্জের আটমলের এই কৃষকের নিজের জমি জায়গা আছে, তার বাপ মায়ের পরিচয় আছে, আত্মীয় স্বজনের পরিচয় আছে, যত গরিব হোক। আর আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক গোলাম কওমের মেম্বার, এমন এক গোলাম জাতির সদস্য, যেই গোলাম জাতির ইউযাব্বিহুনা আবনাআকুম, যাদের প্রত্যেক ছেলে সন্তানকে জবাই করার আদেশ দেওয়া আছে। বাপ মা বেঁচে থাকতেও পরিচয় দিতে পারছে না যে এটা আমার সন্তান, বাপ মা বেঁচে থাকতেও বলতে পারছে না যে মুসা আমার সন্তান। তাহলে মুসার বাপ মা নাই, মুসার নিজস্ব কোনো পরিচয়
যে পরিচয় দিবে যে আমি বানু ইসরাইলের সদস্য, এটার সাহস, এটার বৈধতা ফেরাউনের যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। 2, আজকের এই আটমলের এই কৃষক ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি নয়। আর মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি, পাওয়া মাত্র হত্যা করা হবে। আজকের আটমূল শিবগঞ্জের কৃষক ডোনাল্ড ট্রাম্পের নিমক খাওয়া নয়, যে ট্রাম্প তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করে দিয়েছে এই জন্য তার কাছে নত থাকতে হবে, এটার কোনো প্রয়োজনীয়তা নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বড়ই হয়েছে ফেরাউনের বাড়িতে, খেয়েছে ফেরাউনের, থেকেছে ফেরাউনের বাড়িতে। আজ এই রকম এক গোলাম জাতির এরকম এক অসহায় নিরীহ সদস্য, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হচ্ছে যাও তুমি যার বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছ তাকে গিয়ে দাওয়াতি কাজ করো। 4, আজকের যেই কৃষককে বলা হচ্ছে যাও তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো, সে এখন মানুষের বাড়ির চাকর নয়। আর যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে যাও ফেরাউনকে দাওয়াত দিতে হবে, তখন মুসা আলাইহিস সালাম প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, প্রায় 10 বছর মানুষের বাড়ির কাজের লোক। তাহলে প্রায় 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, এমন এক গোলাম জাতির সদস্য যেখানে পরিচয় দেওয়া বাপ মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব নয়, এটা আমার সন্তান, এই পরিচয় দিতে পারবে না, অসম্ভব, পরিচয় দিলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এই রকম নিরীহ অসহায় অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে। আর ফেরাউন আজকের যুগে যে যত শক্তিশালী তার চেয়ে কয়েক শতগুণ বেশি শক্তিশালী। আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা, যে মুসা আলাইহিস সালাম আমার এবং আপনার চেয়ে বেশি দুর্বল ছিলেন। আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি দুর্বল ছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম সাহস করেননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হওয়ার পরও মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন। তো তারপরও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে পেরেছেন, দাওয়াত দিতে পেরেছেন, বিজয় অর্জন করেছেন, তার একটাই কারণ ঈমান বিল গায়েবে ইয়াকিন, যেটাতে আল্লাহ কোরআন শুরু করেছে ওয়ায়ুমিনুনা বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর ইয়াকিন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মুসা তোমার হাতে কি? তো বলে লাঠি। আল্লাহ যদি বলতেন মুসা যে জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি, ম্যাজিক্যাল লাঠি, এই লাঠি তুমি ছাড়লে সাপ হয়ে যাবে, তাহলে মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হতো না। ওই রকম জাদুকরেরা, ওইরকম কবিরাজেরা, সাপুড়েরা, তাদের কাছে স্পেশাল নিজের প্র্যাকটিস দেওয়া, প্রশিক্ষণ দেওয়া সাপ, পাথর, লাঠি সব থাকে, ওইটা দিয়ে সবই করা যায়। তো আসমান থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, দিয়ে বললাম এটা এখন সাপ হয়ে যাবে, এটা ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হবে না। তো যেই লাঠি মুসা আলাইহিস সালাম 10 বছর থেকে ব্যবহার করছে, 15 বছর থেকে ব্যবহার করছে, যেটা কোনো স্পেশাল লাঠি নয়, এমনি একটা, এই বাঁশ যেমন কোনো স্পেশাল নয়, একটা গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে, এইরকম। তো মুসা কি, তো লাঠি, কি করো, গাছের পাতা পাড়ি, গর্ত সামনে আসলে লাফ দিয়ে পার হয়ে যায়। তো মুসা যে লাঠি তুমি আজ 5-10 বছর 20 বছর থেকে ব্যবহার করছো, ওই লাঠিটা ছাড়ো, ওই লাঠিটা এখন সাপ হয়ে যাবে, ওই লাঠিটা সাপ হয়ে যাবে। আমার পক্ষ থেকে দেওয়া কোনো স্পেশাল লাঠি নয়, তোমার হাতে যেটা তুমি ব্যবহার করছো দীর্ঘদিন থেকে, ওটা সাপ, যাতে তোমার ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হয় যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয়, এর বাইরেও এমন একজন সত্তা আছে, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হলে
তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কল্পনা করতে পারবে, বিশ্বাস করতে পারবে, ঈমান রাখতে পারবে যে ফেরাউন যত শক্তিশালী হোক তার সাম্রাজ্য ধূলিকণার মতো, তার সাম্রাজ্য পিঁপড়ার চেয়েও দুর্বল, ধূলিকণা বালিকণার চেয়েও দুর্বল। এই বিশ্বাস ততক্ষণ অর্জিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না মুসার কালবে ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত না হচ্ছে। তো ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হওয়ার পরেও মুসা আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, বলছে আল্লাহ একাই যেতে ভয় লাগছে, সাথে আমার ভাইকে দেন। আমার মুখের জড়তা আছে, এই জড়তা দূর করে দেন। রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান বিল গায়েব কেন জরুরি? অতীতের সকল নবীর ঈমান বিল গায়েবে ইয়াকিন ছিল। আজকের মুসলমানেরা কেন বিজয় অর্জন করতে পারছে না? তার কারণ একটাই, তাদের ঈমান বিল গায়েবে ইয়াকিন নাই। এই জন্য আমাদের বক্তব্যের বিষয়বস্তু ঈমান বিল গায়েব। ঈমানই নতুন করে নবায়ন করতে হবে, ঈমানই নতুন করে নিয়ে আসতে হবে। এবং ঈমান বিল গায়েবে আজকের পয়েন্ট আল ঈমান বিল মালাইকাহ, ফেরেশতাদের উপর ঈমান, যেটা দিয়ে আমি আপনাদেরকে বক্তব্য শুরু করেছি যে রাস্তাঘাটে যারা আছেন, বাজারে যারা আছেন, তারা এসে ফেরেশতাদের সাথে বসেন। কেননা এই মজলিসে কারা আছে বলেন তো? একটু জোরে বলেন, এই মজলিসে কারা আছে? আরো জোরে বলেন, কারা আছে? ফেরেশতারা আছে। তো ঈমান বিল মালাইকাহ, ফেরেশতাদের উপর ঈমান, এই ঈমানে ইয়াকিন দরকার। আজকের বক্তব্যে আমাদের চেষ্টা থাকবে যে আজকের বক্তব্য শুনে শেষে বের হতে হতে যেন আপনার ফেরেশতাদের উপর আপনার ঈমান যেন ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায়। এখন তো কোন অবস্থায় আছে? এখন শুধু মুখে বলা অবস্থায় আছে যে বিশ্বাস করেছি আল্লাহ আছে, বিশ্বাস করি ফেরেশতা আছে, এই বলা পর্যন্তই শেষ। বাস্তবেই ফেরেশতা আছে এই লেভেলের ইয়াকিন নাই।